কোরবানির ঈদকে সামনে রেখে মানিকগঞ্জে কোরবানির গরু লালন পালনে ব্যস্ত খামারিরা। তবে দাম পাওয়া নিয়ে তাদের শঙ্কা আছে। মুন্সিগঞ্জের খামারিরা গরু পরিচর্যায় ব্যস্ত হলেও ঐতিহ্যবাহী মীর কাদিমের গরু হারিয়ে যেতে বসেছে। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেল ও মুন্সিগঞ্জের মঈনুদ্দিন সুমনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদ উপলক্ষে গরুর চাহিদা যেমন বেড়ে যায়, তেমনি খামারিরা ব্যস্ত হয়ে পড়েন গরুর পরিচর্যায়। দেশের অন্য সব জেলার মতো মানিকগঞ্জেও বিভিন্ন খামারে চলছে গরু পরিচর্যার কাজ। এসব খামারে দেশি গরু ছাড়া সিন্ধি, পাকিস্তানি, অস্ট্রেলিয়ান সহ বিভিন্ন জাতের গরু পালন করা হচ্ছে। গরুর প্রধান খাবার কাঁচা ঘাস হলেও গেল বন্যায় নষ্ট হয়েছে ঘাসের চারণভূমি। এতে গোখাদ্য সংকটে পড়েছেন খামারিরা। কাঁচা ঘাস আমরা খাওয়াইতে পারি না, আমাকে বন্যায় আমাকে বহুত ক্ষতি করে ফেলাইছে। এখন ওই কুড়া, বসি, খেয়াল এই 3 পদ খাওয়াই। ঘাস পানির খুব অভাবেতে কুড়া বসির দাম গরু আমাদের গরু কাবু হয়ে গেছে। এখানে সিন্ধি, অস্ট্রেলিয়ান এবং পাকিস্তানি এই গরুগুলো আমরা এই ঈদেই বিক্রি করার জন্য প্রস্তুত করতেছি এবং ভালো পয়সা পাওয়ার জন্য। এদিকে মুন্সিগঞ্জে কোরবানির ঈদকে সামনে রেখে দেশি, ভারতীয় ও শঙ্কর জাতীয় গরু পালন করা হচ্ছে। আর ওইসব খামারের গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার খাওয়ানো হচ্ছে। অনেক কষ্ট করে গরু তৈরি করি, আল্লাহ দেয়, আল্লাহ দেয় মালিক, অনেক কষ্ট হয় আমার গরু পালতে বিল্লা। আমরা কোনো মেডিসিন জাতীয় কিছু খাই না, কারণ আমরা তো গরু পালি। গরুর খাবারের দাম তো অনেক খুব বেশি। ভালো খাবার খাওয়াইতে হলে মেডিসিন মুক্ত খাবার ছাড়া গরুর খাবারের দাম অনেকই বেশি। উপজেলা সদরে কোনো ধরনের স্টেরয়েড ড্রাগ ইউজ করা হয় না। আমাদের পানি সম্পদ দপ্তরের মেডিকেল টিম নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করছে। মুন্সিগঞ্জের মীর কাদিমের গরু অনেক আগে থেকেই সমাদৃত। দিন দিন কমে যাচ্ছে এই গরু পালন করা পরিবারের সংখ্যা। তবে এখনও পুরনো ঢাকার অনেক ক্রেতা কোরবানির হাটে ওঠার আগেই কিনে ফেলেন মীর কাদিমের গরু। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।